দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আপনারা জানেন যে গতকাল উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আঘাত হানে। বেশ ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু ওখানে যারা স্কুল শিক্ষার্থী ছিলেন সেই শিক্ষার্থীরা থেকে শুরু করে শিক্ষক যারা রয়েছেন তারা গুরুতর আহত হন এবং অনেকে মারা যান। আজকে আমাদের সকালবেলা এখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি এখানে আমাদেরকে সকালবেলা সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যেটা জানিয়েছেন যে এই পর্যন্ত 27 জন মারা গেছেন এবং আহত এবং হতাহতের সংখ্যাটাও কিন্তু কম না, সেটিও আহত আছে যারা 78 জনের মতো আহত এখনো আছেন এবং তাদের মধ্যে অনেকেই রয়েছেন আইসিইউতে, অনেককে রাখা হয়েছে এবং অনেকে বেডে রাখা হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এখন তাদেরকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু পর্যন্ত কিন্তু তারা সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে, যেখানে আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষ এসছেন, অনেকেই এসছেন যাদের রক্তের প্রয়োজন, যেটি ডক্টর সাইদুর রহমানও বলেছেন যে ও নেগেটিভ বা নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে সেই নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন, সেই প্রয়োজনের রক্ত দেওয়ার জন্য অনেকেই কিন্তু এখানে এসছেন এবং এখানে যারা রেড ক্রিসেন্টের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যারা এখানে এসছেন তাদের কাছ থেকে নাম, ঠিকানা এবং রক্তের গ্রুপগুলো লিখে নেওয়ার কারণে যেটা হচ্ছে যে পরবর্তীতে যদি তাদেরকে প্রয়োজন হয় তখন যেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই হিসাবে তারা দিচ্ছেন। আমরা এখন কয়েকজনের সাথে কথা বলবো যারা রক্ত দিতে এসছেন এবং অনেক দূর থেকে এসছেন, এরকম কিছু মানুষ আসে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনি তো রক্ত দিতে এসছেন, কোত্থেকে এসছেন এবং আপনার রক্তের গ্রুপ কি এবং কেন যদি এখানে এসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা বড়লেখা থানা থেকে আমি আসছি। এখানে আমি নিউজটা দেখেছি যে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে এবং বিকালবেলা যেটা দেখলাম রক্তের অনেক প্রয়োজন, বিশেষ করে ও নেগেটিভ রক্ত। আমার যেহেতু ও নেগেটিভ রক্ত, সেই জন্য আমি সাথে সাথেই আমি ওইখান থেকে রাত্রে 10টার বাসে এখানে সরাসরি এখানে চলে আসছি। যাই হোক, এ ধরনের একটি মর্মান্তিক ঘটনা যদি আমরা সবার সহযোগিতা এভাবে হাত বাড়িয়ে দিই তাইলে এই ধরনের সমস্যা থেকে আমরা উত্তোলন করতে পারবো এবং যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবো যেন ওনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমার মতো আরো অনেকে যাতে এই ধরনের রক্তদানে আগ্রহী হয়। দর্শক শুনলেন, সিলেট থেকে একজন এসছেন যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তিনি সব প্রণোদিত হয়ে নিজের মনের থেকেই এখানে এসছেন যে এতগুলো বাচ্চা আহত হয়েছে এবং এটি উনি দেখতে পারেননি, দেখে উনি কিন্তু সেই সিলেট থেকে কিন্তু তিনি চলে এসছেন এখানে রক্ত দেওয়ার জন্য এবং এখানে আরো অনেকেই আছেন যারা রক্ত দিতে এসছেন এবং তারা এখানে নাম লেখাচ্ছেন। আমরা এখন কথা বলবো একজনের সঙ্গে যিনি রক্ত দিতে এসছেন। আপনি কি রক্ত দিতে এসছেন? আমি চৌডাঙ্গা থেকে আসছি, কিন্তু দেখতে আসছি, রোগী দেখতে আসছি। আচ্ছা, একটু যদি বলতেন যে কোন রোগী দেখতে আসছেন? আমি এই পোলা রোগী, এই বিমানতে যে সমস্ত মানুষগুলো আছে অসুস্থ হয়ে গেছে ওই রকম দেখার জন্য কিনে আসছে মেডিকেল জাতীয় বার্ন ইউনিটে। মানে এখানে কি আপনার কেউ আছে, কোনো রোগী আছে এখানে? আপনার আমাদের রোগী আছে, চৌডাঙ্গার জেলার একজন আছে নাকি, এই জন্য এই খোঁজে আসছে। খোঁজ কি পেলেন? কোনো খোঁজ পাইনি, এখন ভিতর ঢুকতেছে না। তারপরে লোকজন আছে, তারা এখন বাইরে এসে আমাদের বলবে, তারপরে আমরা যাব, দেখব। দর্শক, এখানে আমরা একজনের কথা শুনলাম যিনি চুয়াডাঙ্গা থেকে এসছেন, তার এখানে কোনো রোগী আছেন কিনা সেটি দেখার জন্য এসছেন। আরেকটু ইনফরমেশন তথ্য আমরা আপনাদেরকে দিয়ে রাখতে চাই, সেটি হলো যে এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে থেকে 20 জনের মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং 6 জনের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের মরদেহ এখনো মর্গে রয়েছে এবং এর মধ্যে যিনি পাইলট রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, তার মরদেহটাও কিন্তু মর্গে রয়েছে বলে জানিয়েছেন ডক্টর সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি আমাদেরকে সকালবেলা যে ব্রিফ হয়েছে সেই ব্রিফে এই তথ্যটি জানিয়েছেন। কিছু ভলেন্টিয়ার যারা আছেন এখানে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখন এই পর্যন্ত আসলে আপনারা কতজন নাম পেয়েছেন বা কিভাবে রক্তটা সংগ্রহ করছেন একটু যদি বলেন? অসংখ্য নাম পেয়েছি। আমি আগে
আমি প্রথমত আমার পরিচয়টা দিতে যাচ্ছি। আমি রাত্রি চৌহান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের একজন স্বেচ্ছাসেবী। আমরা স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য এখানে গতকাল থেকে আজকে পর্যন্ত উপস্থিত আছি। তো আমরা কাজ করছি মূলত আরএফএল এর কাজ। আরএফএল এর কাজ বলতে হচ্ছে যারা স্বজন, যেই স্বজনগুলো হচ্ছে তাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছে না, নিখোঁজ যারা, তাদের সন্ধান কালেক্ট করে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, স্বজনদের কাছে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমরা কাজ করছি ব্লাড নিয়ে, যাদের ব্লাড দরকার তাদের ব্লাড জোগাড় করে দিচ্ছি। আর এখনো আমাদের উপর লেভেল থেকে বলা হয়নি ব্লাড টেনে রাখার কথা, তো তখন হচ্ছে বলা হয়েছে শুধু ইনফরমেশনগুলো আমরা লিখে কালেক্ট করে রাখতে পারি, যেন পরবর্তীতে আমাদের ব্লাড লাগলে আমরা সেই ইনফরমেশন অনুযায়ী তাদেরকে কল করে আনতে পারি ব্লাডের জন্য। পাশাপাশি যারা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়েছে তাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করছি। এই পর্যন্ত কতজন আপনাদেরকে রক্তের নাম আপনারা লিখেছেন বা এরকম কি খোক? আসলে এটার হিসাব আমি বলতে পারবো না। আমাদের ভলান্টিয়ার আরো যারা আছে স্বেচ্ছাসেবী কাজ করছে, তারা সবাই তো এক এক কালেক্ট করছে, তো অসংখ্য, এটা আসলে বলা সম্ভব না। সবই কি নেগেটিভ রক্তের গ্রুপ কালেক্ট করছেন না পজিটিভ? দুইটাই, নেগেটিভ পজিটিভ দুইটাই কালেক্ট করছি। কখন কোনটা লাগে এটা তো আসলে বলা যাচ্ছে না। কিরকম লাগতে পারে এরকম কি আপনাদের কোনো ধারণা বা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যে কখন লাগতে পারে বা কখন আপনাদের ইয়ে হবে, এরকম কি কোনো? না, এখন পর্যন্ত আমাদেরকে এরকম কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। আমাদেরকে শুধু বলা হয়েছে আমরা যেন ওনাদের থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখি, ব্লাড গ্রুপ প্লাস ওনাদের নাম নাম্বার। আচ্ছা, যারা এসছেন তারা আসলে কি বলছেন, যে কেন তারা এসছেন, আপনাদের কিছু বলছেন? আপনারা জিজ্ঞেস করেছেন? তারা বলছেন যে তারা স্বেচ্ছায় ব্লাড দিবে, ডোনেট করবে, তাদের রক্ত দিয়ে যেন মানে একজন প্রাণ, একটি প্রাণ যেন তারা বাঁচাতে পারে, এই আর কি। আপনি তো নিশ্চয়ই গতকাল থেকে এখানে আছেন বা দেখছেন, তো কি পরিস্থিতি দেখেছেন যে আসলে যারা স্বজনরা এসছেন বা যারা আহতরা এসছেন, তো পরিস্থিতিটা কিরকম ছিল কালকে থেকে আজকে এখন পর্যন্ত? পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। এটা আসলে আমার এক্সপ্লেন করার মতো ভাষা আমি পাচ্ছি না। তবে স্বজন যারা ছিল তারা তো অবশ্যই অনেক স্মৃতিকাতর ছিল, অনেক কান্নাকাটি এখন পর্যন্ত হচ্ছে। তো এই সর্বশেষ তো এই ছিল। না, আমরা সান্ত্বনা দিচ্ছি, এটার আসলে সান্ত্বনা হয় না। প্রকৃতপক্ষে এই স্বজন হারানোর যে দুঃখ, এটার আসলে সান্ত্বনা হয় না। তবে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আসলে এর মধ্যে কি কোনো উল্লেখযোগ্য কেউ আছে, কোনো পেশেন্ট আপনি দেখেছেন যে খুব তার বাচ্চার জন্য ইয়ে করছে বা কোনো কারোর কথা মনে পড়ছে? অহরহ আছে। দর্শক, আপনারা শুনলেন যে একজন স্বেচ্ছাসেবী কর্মী রেড ক্রিসেন্টের, উনি কিন্তু আমাদেরকে জানালেন যে গতকাল যে পরিস্থিতিটা ছিল, খুবই বাজে অবস্থা একটা মধ্যে দিয়ে তারা সময় গিয়েছে, পার করেছে এবং তারা দেখেছে। রক্ত দেওয়ার জন্য আসলাম, কিন্তু এইমাত্র শুনলাম কি আপনার পজিটিভ রক্তের কোনো মানে দরকার নাই, নেগেটিভ রক্তের দরকার খুব। আমি আসছিলাম আসলে রক্ত দেওয়ার জন্য। মানে কালকে ঘটনাটা তো আপনি দেখেছেন, মানে কি রকম আপনার? জি, আসলে আমি রাত 10:30টার পরে ঘটনাটা দেখলাম। যেভাবে বিধ্বস্ত হয়েছে প্লেনটা, খুব দুঃখজনক বিষয়। তো এই কারণে কালকে আমি আসতে চেয়েছিলাম রাতে, কিন্তু কালকে রাতে আসতে পারিনি। এই কারণে সকালে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আসছি আর কি, রক্ত দেওয়ার জন্য আর কি। দর্শক শুনলেন, যিনি আমরা একজনের সাথে কথা বললাম, যিনি রাতের ঘটনাটা দেখার পর থেকেই কিন্তু অস্থির হয়েছিলেন যে কখন সকাল হবে এবং রক্ত দিতে আসবেন, এবং সেই হিসেবেই কিন্তু উনি এসছেন রক্ত দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে কালকে যেই বিমানটি আঘাত হানে, যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় উত্তরায় বিমান বাহিনীর, সেখানে সেই বিমানটি কলেজের 2 তলা স্কুল ভবনে একটি ক্র্যাশ ল্যান্ডিং করে, এবং যেটি আমাদেরকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে ওই ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাসরুম, প্রিন্সিপালের অফিস এবং মিটিং রুম এবং একটি কোচিং ক্লাস চলছিল। ক্র্যাশ ল্যান্ডিং এর সময় স্কুল ছুটি হয়ে গেছিল, কিন্তু টিচার্স রুমের পাশে থাকা ল্যান্ডিং স্পেসে কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিল এবং তাদের কিছু অভিভাবক সেখানে ছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং প্রশিক্ষণ বিমানটি গতকাল 1:06 আকাশে উড়ে এবং সেখান থেকে ফায়ার সার্ভিসের এবং 1:06 উঠে 1:18 বিমানটি বিধ্বস্ত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এবং তারা সেখানে গিয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। এবং আমরা দেখতে পেয়েছি গতকালে থেকে 4টি হাসপাতাল, কুর্মিটোলা,
হাসপাতাল, সিএমএইচ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল সহ বেশ কিছু এই চারটি মূলত 4-5টি হাসপাতালেই কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হয় এবং এখন পর্যন্ত 27 জন মারা গেছেন এবং 70 জনের উপরে আহত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন ডক্টর সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এখনো এইখানে কিন্তু আমরা এখন স্বজনরা আছেন, তারা কিন্তু তাদের যেই বাচ্চা আছেন তাদের ভালো সুস্থতার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সুস্থতার জন্য তারা অপেক্ষা করছেন যে কখন তার বাচ্চাটি সুস্থ হয়ে তার কাছে ফিরে আসবেন, এটি তারা সুস্থতার জন্য তারা অপেক্ষায় আছেন। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।